फ्रेंड्स वेलकम टू माई चैनल केमन आছেন আপনারা সবাই আমি অনেক ভালো আছি আর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা কি নিজেদের ড্রাই ফ্লেকি স্কিনকে নিয়ে অনেক ক্লান্ত হয়ে আছেন? তাহলে আর চিন্তা নেই, আজ আমি আমার এই ভিডিওতে কিছু হোমমেড ময়শ্চারাইজার নিয়ে আলোচনা করব আর আবিষ্কার করব যে প্রাকৃতিক উপাদানের কি শক্তি আছে। আমার যে হোমমেড ময়শ্চারাইজার রয়েছে এই প্রাকৃতিক উপাদানের জন্য কি হয়, মানে বাইরের যে হার্শ কেমিক্যাল যে রয়েছে প্রোডাক্টের, সেই হার্শ কেমিক্যালের থেকে আপনার নিজের স্কিনটাকে টর্চার করতে বাঁচাতে পারবে, নিজের স্কিনকে প্রোটেক্ট করতে পারবেন। কারণ বাড়ি বানানো যে ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে যে আপনারা ময়শ্চারাইজার তৈরি করবেন সেটা বাইরের ময়শ্চারাইজার থেকে অনেক গুণ ভালো হবে, কারণ এর মধ্যে কোনো হার্শ কেমিক্যাল থাকবে না আর আপনার স্কিনটাও কোনো টর্চার হবে না। এর সাথে সাথে কি হবে, ডিপ ময়শ্চারাইজার হবে, ডিপ হাইড্রেশনও হবে, আর সব থেকে বড় কথা টাকাও অনেক বাঁচবে। কারণ বাইরে যে ময়শ্চারাইজারগুলি মানে আছে তার তুলনায় আপনি যখন বাড়িতে যেসব ময়শ্চারাইজার বানাবেন মানে সেখানে অনেক টাকা আপনার বেঁচে যাবে। তাহলে টাকাও বাঁচলো, আপনার স্কিনটা হার্শ কেমিক্যাল থেকেও বাঁচলো, আর ডিপ হাইড্রেশনও হলো, যেটা আপনার প্রয়োজন, যেটা স্কিনের জন্য প্রয়োজন। তাহলে আপনি কি রেডি আছেন নিজের স্কিনটাকে ন্যাচারালিভাবে প্যাম্পার করার জন্য? তাহলে আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন, কারণ স্কিপ করলে হয়তো কোনো ইনফরমেশন স্কিপ করে যেতে পারে, তাই স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। আর আজই নিজের বাড়িতে আপনারা নিজের মনের মতন হোমমেড ময়শ্চারাইজার বানাবে। তাহলে হোমমেড ময়শ্চারাইজারে আমি সবথেকে আগে প্রথম আলোচনা করব যাদের স্কিন অয়েলি স্কিনের জন্য আপনারা কি করবেন, বাড়িতে আপনারা অ্যালোভেরা আর লেমন নেবে, অ্যালোভেরা লেমন ময়শ্চারাইজার, এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। অ্যালোভেরা কি করে, আপনার স্কিনের যে অয়েল থাকে, কারণ অয়েলি স্কিনের সবথেকে বড় সমস্যা হয় অয়েল সিক্রেশন, এদের অয়েলটা এতটাই সিক্রেট হয়, সিবিউনগুলো এতটাই সিক্রেট হয় যে মুখটা বেশি মানে প্রয়োজনে বেশি তৈলাক্ত লাগে। তো অ্যালোভেরা কি করে, এই অয়েলটাকে কন্ট্রোল করে, তার সাথে সাথে কি করে, একটা হাইড্রেট করে স্কিনটাকে উইথাউট এনি গ্রিসিনেস। কেন অ্যালোভেরাতে তো কোনো গ্রিসিনেস থাকে না, কিন্তু আপনার স্কিনটাকে ডিপ হাইড্রেট করে। এর সাথে সাথে কি করে, স্কিনটাকে ইনফ্লেমেশন করে, সুদেস ইনফ্লেমেশন, মানে কি করে, যদি আপনার স্কিনে ধরুন কোনো রকম যদি ইরিটেশন থাকে, রেডনেস থাকে, তো সেটাকে আপনার মানে অ্যালোভেরা কি করে, সেই জিনিসটা থেকে আরাম দেয়। তার সাথে সাথে কি করে, অ্যাকনে ফাইট, মানে কারোর যদি মুখে যদি অ্যাকনের সমস্যা থাকে সেটাও ঠিক করে। আর সবথেকে বড় জিনিস করে, আপনার মানে যে স্কিনের যে পোরসগুলো থাকে সেটাকে টোন অ্যান্ড টাইট করে। আর লেমন কি করে, লেমন মানে অয়েল কন্ট্রোল তো করে আর অ্যাকনে ফাইটও করে, তার সাথে সাথে আপনার স্কিন টোনটাকে ব্রাইটও করে। তাহলে এর জন্য করতে কি হবে, আপনারা যে মানে আমি সবসময় বলি যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস নেবে, কারণ এটা ন্যাচারাল আছে। তো বাজারে ওই অ্যালোভেরা জেল কিনবেন না, চেষ্টা করবেন যে ওই অ্যালোভেরা প্ল্যান্টে যে লিফ হয় সেই লিফ নেবেন, ফ্রেশ একটা লিফ নেবেন, এমন নয় যে রেখে দুদিন পরে, সেটা না, ফ্রেশ লিফ নেবেন। লিফটাকে নেওয়ার পরে সেটাকে কিছুক্ষণ এমনি রেখে দেবেন, ধরে নিন এক ঘন্টা মতো এমনি রেখে দেবেন। কারণ আপনারা দেখবেন যখন লিফটা আপনারা নেন, লিফটা ছেঁড়ার পরে দেখবেন লিফের গায়ে থেকে একটা হলুদ জিনিস বের হয়, ওটা হচ্ছে মানে ওটা লিফের পয়জন। মানে কি, এমন না যে আপনারা খেলে মরে যাবেন বা ইউজ করলে কোনো সাইড এফেক্ট দেবে। সাইড এফেক্ট বলতে কি দেবেন, মানে স্কিনে একটা ইরিটেশন হবে, স্কিনে একটা ইচিং হবে। তো সেই জন্য সেই লিফটা যখন আপনার মানে অ্যালোভেরা গাছ থেকে যখন ছিঁড়বেন, সেই লিফটাকে 1 ঘন্টা মতন আপনি রেখে দেবেন। ওর ভিতর থেকে যে হলুদ পার্টটা রয়েছে যখন পুরো বেরিয়ে যাবে, তারপরে সেই অ্যালোভেরা জেলটা 2 চামচ নেবেন, আর নেবেন লেবুর কিছু ফোঁটা, মানে বেশি না, ধরে নিন মানে অল্প 4-5 ফোঁটা লেবুর রস নেবেন, নিয়ে সেটাকে আপনারা মুখে জেন্টলি ম্যাসাজ করবেন। ঠিক আছে, জোরে আমি সবসময় বলি ম্যাসাজ সবসময় জেন্টল হওয়া চাই। জেন্টলি ম্যাসাজ করার পরে সেটাকে এই ভাবুন 10-15 মিনিট রাখবেন, রাখার পরে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়েছে। এবারে আমি বলবো যাদের স্কিন ড্রাই রয়েছে, ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার হচ্ছে হানি কোকোনাট অয়েল ময়শ্চারাইজার।
হানি কি করে, হানি এমনিতে মানে আপনাদের স্কিনের যে ময়শ্চারাইজারটা যেটা থাকে, ময়শ্চারটা থাকে সেটাকে ধরে রাখে। তাছাড়া হানি আপনার স্কিনের যে ইনফ্লামেশনটা থাকে সেটাকে সুদ করে, মানে কোনো রকমের যদি রেডনেস, ইচিং, ইরিটেটেড থাকে তো সেটাকে আরাম, মানে সেই জিনিস থেকে হানি আরাম দেয়। আর এছাড়া হানি কি করে, মানে এক্সফোলিয়েট করে। হানি হচ্ছে একটা ন্যাচারাল এক্সফোলিয়েটিং কাজ করে। তো এছাড়া আপনার স্কিনে এক্সফোলিয়েট যদি হয় তো আপনার স্কিনে এক্সফোলিয়েটের মেন কাজ কি হচ্ছে, স্কিনের যে ডেড সেলসগুলো থাকে সেটাকে জেন্টলভাবে সরিয়ে দেওয়া। আর যখন ডেড স্কিনের সেলসটা যখন সরে যাবে তখন নিউ স্কিন যখন সামনে আসবে তো সেই স্কিনটা আপনার অনেক গ্লো থাকবে, রেডিয়েন্ট অ্যান্ড হেলদি স্কিন থাকবে, একটা সাপল স্কিন থাকবে। তো এই কাজ করে আপনার হানি। আর কোকোনাট কি করে, কোকোনাট অয়েল কি করে, ময়শ্চারাইজিং করে, নারিশ করে। আর এছাড়া মানে যে ইনফ্লামেশনগুলো থাকে সেটাকে কম করে। কেন, কোকোনাট অয়েলের মধ্যে যে ফ্যাটি অ্যাসিডসগুলো রয়েছে এর জিনিসগুলো ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। তো করতে কি হবে, আপনারা 1 চামচ মধু নেবেন আর 1 চামচ কোকোনাট অয়েল নেবেন। এই দুটোকে ভালো করে মিশিয়ে হালকা জেন্টল ম্যাসাজ করবেন, করে সারা রাত ধরে সেইভাবে রেখে দেবেন। এরপরে আমার আসবে সেনজিটিভ স্কিনের জন্য। তো যাদের স্কিন সেনজিটিভ রয়েছে তারা কি করবেন, অ্যাভোক্যাডো অ্যান্ড ইয়োগার্ট ময়শ্চারাইজার তৈরি করবেন। অ্যাভোক্যাডো অ্যান্ড ইয়োগার্ট যা হচ্ছে মানে দই, ইয়োগার্ট মানে যেটা প্লেন দই হয় না, টক দই, প্লেন দইটাকে বলা হয় ইয়োগার্ট। তো অ্যাভোক্যাডো আর ইয়োগার্ট দুজনেরই কাজ হচ্ছে, এরা দুজনেরই মধ্যে ময়শ্চারাইজিং প্রপার্টি রয়েছে, যার ফলে আপনার স্কিনটা হাইড্রেট রাখে। এরা দুজনেই মানে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড সুদিং প্রপার্টি রয়েছে দুজনের মধ্যে, মানে দুজনেই আপনার স্কিনটাকে ভালো রাখবে। তো এর জন্য করতে কি হবে, ময়শ্চারাইজার বানানোর জন্য আপনারা কি করবেন, অ্যাভোক্যাডোকে হাফ অ্যাভোক্যাডো নেবেন, অর্ধেক অ্যাভোক্যাডোটাকে ভালো করে ম্যাশড করবেন। আর তার মধ্যে দেবেন 2 চামচ দই। দইটা যেন ফ্রেশ হওয়া চাই, এমন না যে 3 দিনের বাসি দই, এমন না, ফ্রেশ দই নিয়ে আসবেন। সেটাকে ভালো করে আপনারা মানে পেস্ট করবেন। পেস্ট করার পরে মুখে আপনারা জেন্টলি ম্যাসাজ করবেন, ঠিক আছে। জেন্টলি ম্যাসাজ করার পরে সেটাকে আপনারা 15 থেকে 20 মিনিট রাখবেন। রাখার পরে হালকা উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। এরপরে আমার ময়শ্চারাইজারটা হচ্ছে অল স্কিন টাইপ, মানে এই ময়শ্চারাইজারটা সবাই লাগাতে পারবে, সে ড্রাই স্কিন হোক, সেনজিটিভ স্কিন হোক, কিংবা আপনার অয়েলি স্কিন হোক, সবাই লাগাতে পারবে। তো ময়শ্চারাইজারটা হচ্ছে শিয়া বাটার অ্যান্ড জোজোবা অয়েল ময়শ্চারাইজার। তো তার আগে আমি শিয়া বাটারের কিছু গুণ ক্ষমতাগুলো আপনার সাথে আমি শেয়ার করব। তো শিয়া বাটারের মধ্যে কি আছে, হাইড্রেটিং অ্যান্ড ময়শ্চারাইজিং প্রপার্টি রয়েছে, যার ফলে কি করে আপনার স্কিনের যে মানে ময়শ্চারাইজারটাকে ধরে রাখে, স্কিনটাকে আরও ভালো করে। এছাড়া শিয়া বাটারের মধ্যে অনেক রকমের আপনার ফ্যাটি অ্যাসিডস রয়েছে, ভ্যারাইটি অফ ফ্যাটি অ্যাসিডস রয়েছে, যার মধ্যে আপনার আরও এক্সট্রা অ্যাসিডসগুলো আসে, যেমন স্টিয়ারিক অ্যাসিড, তারপরে ওলিক অ্যাসিড, প্যালমেটিক অ্যান্ড লেনোলেইক অ্যাসিড। এই অ্যাসিডগুলো কি করে, আপনার স্কিনে যে ময়শ্চারাইজটা থাকে সেটাকে ধরে রাখে, সেটাকে হারাতে দেয় না, সেটাকে মানে রিটেন্ট করে রাখে। আর কি করে, শিয়া বাটার আপনার স্কিনে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। প্রোটেক্টিভ লেয়ার তৈরি করার ফলে কি হয়, আপনার স্কিনটাকে ড্যামেজ হতে দেয় না, ওর যে ময়শ্চারাইজারটা থাকে সেটাকে লক করে রাখে, আর আপনার স্কিনটাকে আরও সুন্দর আর হাইড্রেট করে রাখে, আরও ভালো করে রাখে। তো এইটা হলো প্রথম প্রপার্টি, যে শিয়া বাটারে যে স্কিনের ময়শ্চারাইজিংয়ের জন্য কতটা ভালো। সেকেন্ড প্রপার্টি হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি। অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি মানে আমি সবসময় বলি যে অ্যান্টি ইনফ্লেমেটরি মানে স্কিনের যাদের একটা ইরিটেশন, ইচিং বা আপনার যে ইয়েগুলো রয়েছে, কি বলে, রেডনেসগুলো রয়েছে, সেই জিনিস দিয়ে আপনার স্কিনটাকে এটা বাঁচায়, এটা আপনার স্কিনটাকে ভালো রাখে। তারপরে রয়েছে শিয়া বাটারের মধ্যে সবথেকে ভালো মানে প্রপার্টি হলো অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মানে আপনারা জানেন অ্যান্টিঅক্সিডেন্ট কি করে, আমাদের স্কিনে যে ফ্রি র্যাডিক্যাল থাকে সেগুলোকে সরিয়ে দেয়, নিউট্রালাইজ করে।
ফ্রি র্যাডিক্যাল কি করে, আমাদের স্কিনে যে একটা মানে বয়স্ক ভাবটা যেটা চলে আসে ফ্রি র্যাডিক্যালের জন্য, সেটা শিয়া বাটারকে কি করে, সেই জিনিসটাকে নিউট্রালাইজ করে, যার ফলে আপনার স্কিনে সেই বয়স্ক ভাবটা মানে সেটাকে একটু মানে আসতে দেয় না। মানে বয়স তো হবেই, কোয়াইট অবভিয়াসলি বয়সের সাথে সাথে স্কিন এজিং হবে, কিন্তু যে স্কিন এজিংটা ফাস্ট হয় সেটা একটু কমিয়ে দেবে। মানে স্কিন এজিং হবে কিন্তু আসতে হবে, আপনার স্কিন তাড়াতাড়ি আপনি মানে স্কিন এজিং তাড়াতাড়ি হবে না। এরপরে রয়েছে এইটা মানে যে স্কার্স, কারো যদি স্কার্স থাকে তো শিয়া বাটার কি করে, সেই স্কার্সের যে অ্যাপিয়ারেন্সটা থাকে সেটাকে মিনিমাইজ করে দেয়। এরপরে শিয়া বাটার কি করে, সূর্য থেকে আমরা স্কিনটাকে প্রোটেক্ট করে। মানে সূর্য মানে শিয়া বাটারের মধ্যে এর মধ্যে ন্যাচারাল SPF থাকে, এমনি কোনো 3 থেকে 6 3 to 6 SPF থাকে শিয়া বাটারের মধ্যে নিজে, মানে শিয়া বাটার নিজেই একটা ন্যাচারাল সানস্ক্রিন। এরপরে এছাড়া শিয়া বাটার আপনার স্কিনটাকে সফট করে, স্মুথ করে, আপনার স্কিনটাকে সাপল বানায়। এরপর আমি আসবো জোজোবা অয়েল নিয়ে। জোজোবা অয়েল কি করে, আপনার স্কিনটাকে তো ময়শ্চারাইজ করে, আর জোজোবা অয়েলের মধ্যে কোনো গ্রিসিনেস থাকে না, খুবই এটা মানে লাইট ময়শ্চারাইজারে কাজ করে। তাছাড়া আপনার স্কিনের কি করে, যে ময়শ্চারাইজারটা থাকে সেটাকে ধরে রাখে, সেই ময়শ্চারাইজারটাকে লক করে রাখে, হারাতে দেয় না। এরপরে জোজোবা অয়েল কি করে, আপনার যে স্কিনের যে অয়েল কন্ট্রোল থাকে সেটাকে মেনটেন করে, এক্সেস সিবিউনকে আপনার কন্ট্রোল করে, স্কিনটাকে বেশি অয়েলি থাকতে দেয় না। তাহলে শিয়া বাটার আর জোজোবা অয়েল কি হলো, যাদের অয়েলি স্কিন রয়েছে তাদের জন্য ভালো, কারণ এইটা আপনার এক্সেস সিবিউনটাকে কন্ট্রোল করে, আর যেহেতু এটা ডিপ ময়শ্চারাইজারে কাজ করে সেই জন্য এটা আপনার কি বলে ড্রাই স্কিনের জন্য পারফেক্ট। এছাড়া জোজোবা অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি তো রয়েছে, প্লাস অ্যান্টি এজিং প্রপার্টিও রয়েছে। অ্যান্টি এজিং মানে কি হবে, আপনার মুখে সহজে রিঙ্কেলস, ফাইন লাইন্সগুলো যেগুলো হয় সেইগুলো আসবে না, সেই জিনিসটাকে কন্ট্রোল করে। জোজোবা অয়েল কি করে, আপনার স্কিনে যে পোর্সগুলো থাকে সেই পোর্সগুলোকে ক্লগ হতে দেয় না। আমাদের মুখে যতগুলো সেই দানা বোলস হোক বা যে কোনো দানাগুলো হোক, দানাগুলো হওয়ার কারণ থাকে আমাদের স্কিনে পোর্সগুলো যখন ব্লক হয়ে যায়, ক্লগ করে, তখনই সেই মানে দানাগুলো মুখ থেকে বের হয়। তো জোজোবা অয়েল কি করে, মুখে কোনো পোর্সকে ক্লগ হতে দেয় না। তাছাড়া জোজোবা অয়েলের মধ্যে হাইপো অ্যালার্জেনিক প্রপার্টি রয়েছে। হাইপো অ্যালার্জেনিক মানে কি, এর মধ্যে মানে আপনার স্কিনে অ্যালার্জি যদি হয় তো সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আচ্ছা, এরপরে তাহলে করতে কি হবে, এই ময়শ্চারাইজারটা বানানোর জন্য আপনারা কি করবেন, 2 চামচ শিয়া বাটার নেবেন, সেটাকে আপনারা গলাবেন, মেল্ট করবেন, তারপরে ওর মধ্যে 1 চামচ জোজোবা অয়েল মিক্স করবেন। মিক্স করার পরে যখন এই তেলটি যখন আপনার ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা নিজের স্কিনে জেন্টলি মাসাজ করে নেবেন। আচ্ছা, এরপরে আমি সবসময় বলি যে প্যাচ টেস্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা তো সবাই জানি না, আবার সবার স্কিন সব কিছু স্যুট করতে পারে না। কার স্কিনে কোন জিনিসটা অ্যালার্জিক রিয়াকশন দেবে বা কোনো রকম সমস্যা দিতে পারে, রেডনেস, ইচিং, ইনফ্লেমেশন কিছু একটা যদি হয়ে যেতে পারে, তো তার জন্য প্যাচ টেস্ট সবসময় বলি নেক এরিয়া আর হাতের এইখানে আপনারা প্যাচ টেস্ট করবেন। প্যাচ টেস্ট করতে গেলে কি করতে হবে, যেই প্রোডাক্টটা মানে যেই জিনিসটা আপনারা ব্যবহার করবেন সেটা আগে এই সব জায়গায় আপনারা লাগাবেন, আর 24 ঘন্টা ওয়েট করে দেখবেন যে জিনিসটা আপনার কোনো রিয়াকশন দিচ্ছে কিনা। যদি না দেয় তাহলে ভাববেন সেই জিনিসটা আপনার স্কিনের জন্য সুইটেবল, তাহলে আপনারা ব্যবহার করবেন। আর প্যাচ টেস্টটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হচ্ছে, আমি যেহেতু এটা হোম মেড ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, তো সবসময় যে প্রাকৃতিক উপাদানগুলো থাকবে সেগুলো যেন ফ্রেশ হওয়া চাই, বাসি যেন না হয়, কারণ যত ফ্রেশ হবে তত মানে যে কাজটা থাকবে তত বেশি ভালো হবে, মানে তত বেশি বেনিফিট হবে, তত বেশি আপনার ফলাফলটা বেশি ভালো পাবেন। আর এইটাকে যখনই স্টোর করে রাখবেন, প্রপারলি স্টোর করবেন। প্রপারলি স্টোর মানে কি, এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখবেন, আর এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো যেন না পড়ে, কোনো গরম যেন না থাকে,
কুল অ্যান্ড ড্রাই প্লেসে এই ময়শ্চারাইজারটাকে আপনারা স্টোর করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন। আর ময়শ্চারাইজারটাকে আপনারা দিনে একবার দুবার আপনারা ময়শ্চারাইজারটাকে ব্যবহার করতে পারেন। তো আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওতেই যতগুলো আমি ময়শ্চারাইজার নিয়ে যতগুলো ইনফরমেশন আপনাদের দিলাম, আপনাদের যদি মনে হয় যে খুবই ইনফরমেটিভ রয়েছে, কার্যকারী রয়েছে, তাহলে আপনারা প্লিজ এই ভিডিওটি আপনাদের চেনা পরিচিতর মধ্যে আপনারা শেয়ার করবেন, যাতে তারাও যেন জানতে পারে, তারাও যেন এইভাবে নিজের স্কিনটাকে যেন স্কিন ট্রিটমেন্টগুলো যেন করতে পারে, স্কিন কেয়ার রুটিনগুলো যেন ফলো করতে পারে এইভাবে। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনাদের নিজের প্রশ্নটা রাখতে পারেন, আমি চেষ্টা করব সেটাকে উত্তর দেওয়া, সেটাকে রিপ্লাই দেওয়া। So thank you for watching my video. Bye bye friends.